হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আছি হচ্ছে আমাদের অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন আ গ্লোবাল হলিডে লিমিটেড এর অফিসে আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ, অফিসের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই যে এখানে ৩ টা ছবিও লাগাইছি। কাবা, বাইতুল মুকাদ্দাস আর হইলো মসজিদে নববী। আমাদের মেজবা ভাই আসছে আমার সাথে দেখা করতে। আমরা একসাথে নেপালে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই নেপালে যারা আছে তাদের সুখবর আসা শুরু হয়েছে। আমরা ভিসা পেলাম তার আগে আরো ২ জনের ভিসা হয়েছে। এই কোম্পানি সম্পর্কে তো নানান মুখরোচক গল্প নানা জায়গায় শুনেছি। শুনতে একদম মানে কি বলবো? এই যে ভুয়া কোম্পানি, ভুয়া পারমিট, ভুয়া পেপারস, ভিসা হবে না, একটাও হবে না, এটা সেটা। তো আলহামদুলিল্লাহ হচ্ছে। মানে কোম্পানি থেকে আ পারমিট দিয়েছে। পারমিট ভুল প্রমাণ কেউ করতে পারে না। কিন্তু আ আজে-বাজে কথা বলতে কেউ থেমে নাই। আমি সবচাইতে অবাক হই যারা আমাদের কাস্টমার, যারা আমাদেরকে অনেক দেখে শুনে ঘেঁটে ঘুঁটে এসে আমাদের কাছে ফাইল জমা দেয়। তারাই সারাক্ষণ আমাদেরকে নিয়ে চর্চা করে। নামে বেনামে। এবং অতি উৎসাহিত হয়ে আরো অনেকেই এর সাথে যুক্ত হয়। বদনাম করার জন্য আমাদের। আচ্ছা তুই যদি আমার বদনামই করবি তো আমার কাছে আসছস কেন? কি ভাই? যদি তুই আমার বদনামই করবি তো আমার কাছে কেন আইলি? আমি কি ডাকছি তোরে? আজব কাহিনী সব। আমি ওই উম কিছুদিন আগে আমাদের কিছু মেইল আসছিল। ক্রোয়েশিয়া এম্বাসি থেকে। সেগুলো আমরা জবাব দিয়েছি। কিন্তু যখন মেইল আসছে সারা দুনিয়ায় রটে গেছে যে আমরা তো রিজেক্ট হয়ে গেছি। কিন্তু মেইলের জবাব দেওয়ার পরে গত পরশুদিন মেইলের জবাব দিছি আমরা আলহামদুলিল্লাহ এখনো ফিরতি ওরকম কোনো মেইল আসে নাই যে আমরা রিজেক্ট হয়ে গেছি। এই যে ব্যাপারটা, ওদের ধারণা তো এই মেইলগুলা আমরা আনাইতেছি। আমরা এম্বাসিরে বলছি যে বেছে যে ওর মেইলটা পাঠাও, ওর মেইলটা পাঠাও, ওরও ভিসা দাও, ওরও ভিসা দিও না। এই ধরনের কথাবার্তা। এবং ইদানিং গত ২ দিন বা ৩ দিন ধরে দেখছি যে আমাদের কিছু কাস্টমার আসতেছে। ওরা ভয় পাচ্ছে যে আমরা নেপালে যাবো, ইন্ডিয়া যাবো। কোটি টাকা আমাদের খরচ হয়ে যাবে। যদি আমাদের ভিসা না হয়, তো আপনি কি ফুল খরচ সহ ওই প্যাকেজ করেন কিনা? এই ধরনের ব্যাপার-স্যাপার। তাইলে বুঝেন মানুষের ভিতরে কি পরিমাণ আতঙ্ক ছড়াই দেওয়া হইছে। কি ধরনের অপপ্রচার শুরু হইছে। এরা মেক্সিমাম দেখলাম যে বিভিন্ন গ্রুপ থেকে এসে আমাকে ইনফরমেশন দেয়। যে ভাই এমবিএম কোম্পানিতে আপনার ৭৮ টা অনলাইন হইছে। এই যে একটু আগে একজন আসছিল। যে আপনার ৭৮ টা আ আপনার ৭৮ টা ইয়ে আসছে। কি বলে? অনলাইন হইছে এমবিএম নামে এক কোম্পানি থেকে। চিন্তা করেন। আমি জানার আগে সারা পৃথিবী জেনে যায়। ৭৮ টা হইছে। অথচ আমাদের ফাইলই আছে এখানে মোট ৪২ টা ৩ কোম্পানিতে হইছে। ৪২ টা। আর এমবিএম এ হইছে ১৪ টা। তো আমি বলছি যে এগুলা ফেসবুকে চর্চা না করে আমার সামনে আসেন দেখে যান। আমাদের কাছে তো সব লিস্ট আছে। এসে দেখে যান, যার নাম দেখে যান। অশান্তিতে একদম শেষ। দুশ্চিন্তায় মানুষের এসব ক্রমাগত অত্যাচার। কি চায় মানুষ আমি জানি না। তো আমি আমার অবস্থায় আছি আল্লাহর উপর তাওয়াক্কাল ইনশাআল্লাহ। আগের মতই আছি। দোয়া করবেন সবাই। সবাই তো দোয়া করবেন না জানি। আল্লাহ পাকের মেহেরবানির উপরে এখন নির্ভর করছি। আর আপনাদেরও যারা এখনো ইয়ে আছে, sympathy আছে, দোয়া করছেন, তাদের দোয়ার কারণেও হয়তোবা আল্লাহ পাক এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ নিরাপদে রাখছে। তো গতকাল আলহামদুলিল্লাহ আমরা নেপাল থেকে ফারুকের ভিসা পাইছি। ফারুকের তো বিশাল ইতিহাস। ওকে সামনে আসলে হয়তোবা এগুলা নিয়ে কথা হবে। উম তার পরবর্তীতে আরো কয়েকজন কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। আস্তে আস্তে এগুলার সব আপডেট আসবে ইনশাআল্লাহ এবং প্রচুর পারমিট আসবে। প্রচুর পারমিট আসবে আমাদের যে ৪২ টা এমবিএম সহ ওইসব কোম্পানি কোন
এতে কোনটা ইয়া হয় আমি তো এগুলোর নামও জানি না ঠিক মতো। কিন্তু ফেসবুকে সবাই জানে। আমি নাম জানি না। ফেসবুকে সবাই নাম জানে। আর সবচেয়ে অবাক বিষয় যেটা আমার কাছে সেটা হচ্ছে কিছু ক্লায়েন্টের জন্য আমি তো এই লাইভেও আসতে পারি না ওদের ভয়ে। লাইভেও আসতে পারি না, ফেসবুকে কোনো পোস্ট করতে পারি না। ওরাই আমার লাইভে এসে কমেন্ট শুরু করে, "পারমিট কবে দিবেন?" ওরা আমার ফেসবুকে এসে শুরু করে, "পারমিট কবে দিবেন?" ধরেন আমি একটা কোরআনের শেয়ার করছি। ওইখানে পারমিট কবে দিবেন আমাকে? অথচ এরা আমার WhatsApp এ সারাক্ষণ মেসেজ দেয়। সারাক্ষণ WhatsApp এ আমার সাথে কথা হয়। তারপরেও তাদের তৃপ্তি হয় না। ওরা ওই আমার যখনই কোনো জায়গায় একটু দেখে, অ্যা Facebook এ একটা পোস্ট করেছি, একটা WhatsApp এ কি বলে, ও WhatsApp এ ধরেন যে একটা স্টোরি শেয়ার করেছি, কমেন্ট যে আমার কি অবস্থা? তো এগুলার দ্বারা তারা কি বুঝায় আমি জানি না। এ নানা জায়গায় লাইভে আসলো। এই যে একটু আগে আমি লাইভে আসলাম, এখনো দেখলাম যে অনেকে বলতেছে যে আমাদের খবর কি? অথচ WhatsApp এ তাদের সাথে আমার যোগাযোগ হয়। হ্যাঁ? তো ১০ মিনিট আগেও তাদের সাথে আমার যোগাযোগ হইছে। লাইভে দেখছে আমাকে, এখন সে এইখানে শুরু করছে। তার মানে বুঝাইতেছে পাবলিকলি যে দেখেন আমি কিন্তু এই লোকের কাছে ধরা খেয়ে বসে আছি। বিষয়টা মনে হয় ঐরকম। তো যাই হোক, আ এরকম করে তারা মজা পায়, করুক, সমস্যা নাই। আমিও যতদিন সহ্য করতে পারি আল্লাহ পাক জবর দিছে, সহ্য করে যাবো। কি আর করা? যেহেতু জেনে শুনে বিষ পান করেছি, এখন আর কি করার আছে? ভুগতে তো হবেই। তো এগুলো আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। যখনই আমি কোনো পোস্ট করব, সাথে বলবেন যে আমার ফার্মেটে কি অবস্থা। ওকে? এটা আপনার এজেন্সিকে আপনি বলেন ভাইয়া। অন্যের এজেন্সি কি করছে না করছে সে তো জবাব আমি দিতে পারব না। আমার লোকদের জবাব দিয়ে তো আমার জীবন শেষ। তো যাই হোক, এটা এমনি আসলাম ভাইয়া লাইভে। হ্যাঁ? এমনি আসলাম। অনেকদিন আসা হয় না। অনেকে বলছে, "ভাই আপনাকে অনেকদিন লাইভে দেখি না।" দেখেন আমি হাতে নিয়ে কথা বলতেছি। এই যে হাতে। এই হাতে মোবাইল নিয়ে কথা বলছি। স্ট্যান্ড নাই, কোনো মাইক্রোফোন ইউজ করি নাই। একদম আনঅফিসিয়াল লাইভ। জাস্ট খালি আপনাদের সাথে একটু এনগেজ হওয়ার জন্য আসছি। এবং দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আ আল্লাহ পাক যাতে দ্রুত যতটুকু আছে সেগুলো, যাতে আমরা যেগুলো ফান্ডে আসার কথা আছে সেগুলো যাতে দ্রুত পেয়ে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। আ খুব দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো পারমিটগুলো হাতে পেয়ে আপনাদের সামনে অ্যানাউন্স করতে চলে আসবো ইনশাআল্লাহ। সে যে ফাইল দিয়েছে সে যদি কাল থেকে বলে আমার আপডেট দেন, এটা তো দেয়া যায় না। হ্যাঁ? এরকম অনেকেই এরকম করতেছে যে আমাদের কি অবস্থা? দেখা গেছে যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন পাঠাইছি ১৫ দিনও হয় নাই। যে আমাদের কি অবস্থা? আপডেট দেন। হুম? তো আপডেট বলতে কি বুঝায় আমি জানি না। এখন এইভাবে বুঝাইতে হবে যে হ্যাঁ, আপনার ফাইল পাইছি। আমার তো কাছে আছে। এছাড়া আর কি আপডেট দিব? দোয়া করবেন ইনশাআল্লাহ মেজাজ যাতে অন্তত কন্ট্রোলে রাখতে পারি। বিগড়ে যায় মাঝে মাঝে, হয়ে যায় আসলে। তা আল্লাহ পাক যাতে সবর দেয়, ধৈর্য দেয় এবং সবাই যাতে কবুল করে আরকি সবার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। না, গ্রিক, সাইপ্রাস কোন দেশে কাজ করি না। শুধু ক্রোয়েশিয়া, বুলগেরিয়া আর ইদানিং আমরা একটু নিচ্ছি। ওই সার্বিয়া করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।